হাজরিনে কেরাম, আলোচনা যখন হয় হেদায়েতের বাণী শোনার পরে এই শ্রোতারা দুই ভাগে বিভক্ত হয়। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ শ্রোতা যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা হেদায়েতের বাণী শুনেছি এবং এর অবাধ্যতা করেছি, অর্থাৎ আমরা শুনবো মানব না, শুনবো মানব না। এক শ্রেণীর শ্রোতা যারা হেদায়েতের বাণী শুনবেন, ভালো কথা শুনবেন, কিন্তু এই শোনা তাদের কোনো কাজে আসে না। আর আরেক প্রকারের শ্রোতা যারা ইমানদার শ্রোতার বৈশিষ্ট্য হবে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। তো আমরা এমন শ্রোতা হইতে চাই যেই শ্রোতাদের প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম শরীফের মধ্যে, যারা হেদায়েতের বাণী শোনার পরে এই বাণী এর আনুগত্য করেন, এর উপর আমল করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমরা এই প্রতিজ্ঞা নিয়ে এখানে বসবো যে আজকের মাহফিলে যেটুকু আলোচনা হবে কিছু না কিছু যেন আমরা বাড়িতে নিয়ে যেতে পারি এবং আমাদের জীবনকে এর মাধ্যমে রঙিন করতে পারি, সাজাইতে পারি। আল্লাহ পাক এই প্রতিজ্ঞা পালন করার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি আল কোরআনুল কারীমের সূরা আল কফ থেকে কিছু আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, এবং সতর্কটা কিভাবে করছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ পাক ইরশাদ ফরমান যে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টিকর্তা কে? সব কিছুর সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন কত আদর করে, কত যত্ন করে। হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সৃষ্টির যে তথ্য আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন, যেই আদম মানুষ জাতির আদি পিতা, এবং পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, তাদের পূর্বপুরুষ, তাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকৃতি, যে গঠন, সেই গঠন অনুসারেই হবেন। আমরা যারা আছি, আমাদের দৈহিক যে কাঠামো আছে, আমাদের দৈহিক কাঠামো, যে আমাদের দেহের উপরিভাগে মাথার সামনের দিকে চেহারা, এবং ওই সামনের দিকে দুই চোখ, দুই পাশে দুই কান, দেহের দুই পাশে দুই হাত, প্রতিটি হাতে 5টি করে আঙ্গুল, দুই পা, দুই পায়ের প্রতিটি পায়ে 5টি করে আঙ্গুল। এই যে আমাদের দৈহিক যে গঠন, যে কাঠামো, যে স্ট্রাকচার, এটা হুবহু আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্ট্রাকচারেরই অনুরূপ। আকৃতির মধ্যে বেশ কম আছে, রঙের মধ্যে বেশ কম আছে, কিন্তু স্ট্রাকচারের যে মৌলিকত্ব আছে, সেই মৌলিকত্বের মধ্যে কোনো বেশ কম নাই। যেমনিভাবে আমাদের মাথা এবং দুই চোখ, দুই কান, ঠিক সেইভাবে আমাদের বাবা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এক মাথা, এই মাথার সামনের দিকে চেহারা, দুই চোখ, দুই কান, এগুলো হুবহু এভাবেই ছিল। আমাদের বাবার আকৃতি একটু বড় ছিল আর আমরা ছোট, কিন্তু গঠন, দৈহিক গঠনের যে মূল স্ট্রাকচারের মধ্যে কিন্তু কোনো বেশ কম নেই। তো হাজিরিনে কেরাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গঠন, এবং যেই গঠনের
গঠন অনুসারে আমাদের গঠন, এই যে চেহারা, এই যে অবয়ব, এই প্ল্যান, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকৃতি নিজে পছন্দ করেছেন, তার পছন্দনীয় আকৃতিতেই মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের গঠনের কোয়ালিটি কেমন, কোয়ালিটিটা কেমন? অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে সৃষ্টিকুলে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে দৈহিক কাঠামোর দিক থেকে মানুষ জাতি সবচাইতে সুন্দরতম সেই কাঠামোর অধিকারী। তাদেরকে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম যে গঠন আছে সেই সর্বোত্তম গঠনে আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সর্বোত্তম গঠন দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আমাদের এই আকৃতি আল্লাহর পছন্দের আকৃতি, এবং সেই আল্লাহ এই পৃথিবীতে পাঠানোর পরে জীবন ধারণের দিক থেকে আমাদের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কেমন সেটাও জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় তাকে আমি নিয়েছি। মানুষ জল ভাগেও চলাচল করতে পারে, স্থল ভাগেও চলাচল করতে পারে। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজ্ঞা দিয়েছেন, এমন বুদ্ধিমত্তা দিয়েছেন, তাদের জীবনের সেই কোয়ালিটি মেনটেন করার জন্যে যা কিছুর প্রয়োজন হয়, যেখানে যাওয়ার দরকার হয় সব জায়গায় তারা যাইতে পারে। লঞ্চে, স্টিমারে, জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশ, এক বন্দর থেকে আরেক বন্দরে যারা যাইতে পারে, ঠিক তেমনিভাবে স্থলপথে তারা এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে পারে। আকাশ পথেও তারা এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। এই যোগ্যতা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করলেন। আমাদের মর্যাদার কথা আল কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরলেন, যে সৃষ্টিকুলের মধ্যে যত বিশাল বিশাল সৃষ্টি আছে, সে যতই বড় হোক না কেন, আকৃতি মানুষের আকৃতির চাইতে সুন্দর নয়। যত বিশাল আকৃতি তার হোক, মানুষের চাইতে তার মর্যাদা বেশি নয়। তো এত মহব্বত, এত মায়া, এত দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি করলেন, আমাদেরকে মায়া দেখাইলেন, আমাদের প্রতি এত দয়া প্রদর্শন করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দায়াবদ্ধতা দিয়েছেন। যার মর্যাদা যত বেশি, তার দায়াবদ্ধতা তত বেশি। যার মর্যাদা যত বেশি, তার জন্যে পরীক্ষা তত বেশি। মানুষ জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী যে শ্রেণী, তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। কারা? আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম হচ্ছে মানুষ জাতির মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান যিনি, তিনিই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সাথে সৃষ্টিকুলের মধ্যে আর কারো কোনো তুলনা চলে না। সৃষ্টিকুলের মধ্যে অতুলনীয় সৃষ্টি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা মাঝে মাঝে শুনি কিছু বক্তব্য, যেই বক্তব্যগুলো শোনার পরে
আমাদের কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণে, নবীজির শানের খেলাফ বক্তব্য যদি কোনো কাফির দিয়ে থাকে, কোনো কাফিরের মুখে আমাদের নবীজির শানের উল্টা কোনো বক্তব্য যদি আমরা শুনি, শুনতেই পারি, এটা স্বাভাবিক। ইহুদির জবান থেকে যদি আমাদের নবীর শানের বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা শুনি, এটা শুনতেই পারি, স্বাভাবিক। সে বিরোধিতা করতে পারে আমাদের নবীর। খ্রিস্টান, আগুন পূজারী, মূর্তি পূজারী, এরা আমার নবীর মর্যাদার বিরুদ্ধে কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমার নবীর মর্যাদার বিরুদ্ধে কোনো বক্তব্য নবীর উম্মত পরিচয়ধারী কারো কাছ থেকে যখনই আমরা শুনি, তখনই বড় বেশি দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীর উম্মত দাবি করে এমন কোনো লোক যদি বলে যে নবী দোষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ ছিলেন, নবী এবং আমরা, আমাদের মধ্যে কোনো বেশকম নাই, বেশকম সামান্য। তিনি ওহি পেয়েছেন আর আমরা ওহি পাই নাই। এছাড়া রক্ত মাংস দোষ গুণ সব দিক দিয়া নবী আমাদের মতো। আমরা যেভাবে পাপ করি আবার নেক কাজও করি, নবীও পাপ করতে পারেন আবার নেক কাজও করেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবীজির জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ আমাদের নবী পাপী না নিষ্পাপ? আরো জোরে বলেন। কথায় কথা আসে, আমাদের নবী যদি নিষ্পাপ হয়ে থাকেন, একটা প্রশ্ন আমাদের সামনে। প্রশ্নটা হলো, আল কোরআনুল কারীমে সূরা আন-নাসর, ইজা জাসুর সূরা, এই সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তার হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা, মাফ চাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ তার হাবিবকে। তো মাফ চাইবেন নবী, কেন চাইবেন? পাপ না করলে তো মাফ চাওয়ার দরকার হয় না। তা আল্লাহ পাক যেহেতু মাফ চাওয়ার হুকুম দিয়েছেন তার হাবিবকে, বোঝা যায় নবী পাপ করেছেন। আপাতত এটা বোঝা যায়, আপাতত এটা বোঝা যায়। আর এর উপর ভিত্তি করে কিছু লোক সরাসরি বক্তব্যই দিয়ে ফেলেছেন যে নবী দোষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ। নবী নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করেছেন, নির্ভুলভাবে তিনি দায়িত্ব পালন করেন নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম তাকে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আরেকখানা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাত। হে মানুষগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নিজেও প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। আমাদের নবী নিজেই বলছেন যে আমি নিজে প্রতিদিন কতবার? 100 বার আল্লাহর দরবারে তওবা করি। তো আমাদের নবীজি প্রতিদিন 100 বার করে আল্লাহর দরবারে তওবা করেন। তওবা তো করেন তখনই যখন পাপ হয়, পাপের পরে তওবা, এটা হচ্ছে আমাদের সাধারণ হিসাব। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইতে কেন বলেছেন এবং নবীজি আল্লাহর দরবারে কেন তওবা করতেন, কেন মাফ চাইতেন, তার রহস্য কি? এই প্রশ্নের জবাবটা জানার জন্য আমরা অন্য আরেকখানা হাদিস শরীফের দিকে গেলেই এর জবাবটা আমরা পেয়ে যাব। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা অবস্থান করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, আজকের রাত তোমার শয্যাসঙ্গী হিসাবে আমাকে তুমি পাবে, এই অধিকার তোমার আছে। কিন্তু আমি চাই, তোমার কাছে আমি চাই এই সুযোগটা যেন আমাকে দাও যে আজকের রাত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে আমি কাটাতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইলেন। হাজরিনে কেরাম, এখানে আমাদের স্বামী যারা আছেন, স্বামীদের জন্য একটা শিক্ষা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন।
যে স্ত্রীরা তাদের যতটুকু অধিকার তাদের পাওনা আছে তাদের অধিকার আদায় করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধিকার ছিল রাতের বেলা পুরাটা রাত আমাদের নবীজিকে শয্যাসঙ্গী হিসেবে তিনি পাবেন। আর আল্লাহর নবী এই একটি রাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই অধিকারটা পুরাপুরি আদায় করতে পারবেন না, এই জন্য আয়েশার অনুমতি নিয়েছেন। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর যে ব্যক্তিত্বের মর্যাদা দেওয়া লাগে প্রত্যেকটা স্বামীকে। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, বলা হয়ে থাকে সমাজের ঘরের বউ হচ্ছে পায়ের নিচের ব্যাঙ। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, স্ত্রীদেরকে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সেই নারী জাতির মর্যাদা শীর্ষে তুলে ধরেছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাজরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারীত্বের যে অধিকার, যেই মর্যাদা, সেই মর্যাদা প্রদর্শন করতে গিয়ে আল্লাহর নবী আয়েশার কাছে অনুমতি চাইলেন যে আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকের রাতটা আল্লাহর বন্দেগী করে আমি কাটিয়ে দিতে চাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বতঃস্ফূর্তভাবে তিনি সম্মতি দান করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি চান আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন। বয়স ছিল কম, তো কম বয়স হলে যা হয়, আয়েশা সিদ্দিকার বয়স খুবই কম ছিল। আমার নবীজির বিবি হিসেবে যখন তিনি, তখনও তার অনেক কম বয়স, তো তিনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে শুরু করলেন। নবীজি নামাজ আদায় করতে শুরু করলেন। ঘরের মধ্যে জায়গা খুবই কম, কনজাস্টেড। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা গুটাইয়া শুইলেন। পা গুটাইয়া শোয়ার কারণে সামান্য জায়গা খালি ছিল। সেই খালি জায়গায় আল্লাহর নবী নামাজ পড়তে শুরু করলেন। নবীজি নামাজ পড়তেছেন, ঘুমের ঘোরে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাও মোবারক সোজা হয়ে যায়। সোজা যখন হয়ে যায়, আল্লাহর নবীর সেজদা করার জায়গা আর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন, আলতো করে স্পর্শ করতেন আয়েশার পায়ের মধ্যে। আয়েশা তার পাওটা গুটাইতেন, তারপরে আল্লাহর নবী সেজদা করতেন। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে সারা রাত জেগে জেগে আল্লাহর নবী নামাজ আদায় করলেন। রাত জেগে নামাজ আদায় করতে করতে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল, পরদিন সকালবেলা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখেন যে আল্লাহর নবীর কদম মোবারক ফুলে গিয়েছে। সারা রাত জেগে নামাজ আদায় করেছেন, আল্লাহর নবীর কদম মোবারক ফুলে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে তার খুবই কষ্ট লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তাহলে রাত জেগে এত কষ্ট করে আল্লাহর কাছে এত কান্নাকাটি করার কি দরকার ছিল? সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকার আকীদা কেমন ছিল? নবীজি নিষ্পাপ। নবী কি? নিষ্পাপ। তার এই বিশ্বাসটা যদি ভুল হইত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিতেন যে আয়েশা, তুমি ঠিক বলো নাই, আমি নিষ্পাপ নই, আমারও জীবনে অনেক পাপ আছে। আল্লাহর নবী তার এই আকীদাটা অনুমোদন করেছেন। কেমনে? যে অনুমোদন করেছেন, যেহেতু আকীদা সংশোধন করে দেন, অর্থাৎ এই কথা বলেন নাই যে হ্যাঁ আমার জীবনেও গুনাহ আছে আয়েশা, আমি নিষ্পাপ নই, তুমি যে বলতেছো আমি নিষ্পাপ, তোমার এটা ঠিক, এই বিশ্বাসটা ঠিক নয়। নবীজি এই কথা বলেন নাই। আল্লাহর নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, আমি নিষ্পাপ, এটা সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি নিষ্পাপ, এটা সত্য। আওয়ালাম আকু আবদান শাকুরা,
আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে নিষ্পাপ বানিয়েছেন, এই কারণে কি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আমি যে নামাজ পড়ি, আল্লাহর কাছে মাফ চাই, কান্নাকাটি করি, তওবা করি, এর মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা কি বুঝলাম? আল্লাহর নবী আল্লাহর কাছে মাফ চাইতেন গুনাহ করার কারণে নাকি নিষ্পাপ হওয়ার কারণে শুকরিয়া আদায় করার জন্যে? কি বলে? শুকরিয়া আদায় করার জন্যে। সূরা আন-নাসর ইজাজা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরহু, নবী আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। এই ক্ষমা প্রার্থনার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? নবীজি পাপ করার কারণে কি দিয়েছেন না অন্য কোনো কারণে? তাফসীরের কিতাব খুললে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন একটি বিশেষ কারণে। সেই কারণটা হলো তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ওয়াস্তাগফিরহু লিয়ুস্তান্না বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু লিয়ুস্তান্না বিকা। বন্ধু, আপনি রবের তাসবিহ তাহলিল করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, যেন আপনার দেখা দেখি আল্লাহর তাসবিহ তাহলিল এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার এই রেওয়াজটা মানুষের মধ্যে ব্যাপকভাবে চালু হয়ে যায়। মানুষ যেন আপনার কাছ থেকে মাফ চাওয়া এটা শিখতে পারে, এই শিক্ষাটা যেন মানুষ লাভ করতে পারে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আপনি আল্লাহর কাছে আল্লাহর তাসবিহ তাহলিল করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহর নবী তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। একটা রহস্য, সেটা হলো মানুষকে শিক্ষা দেওয়া। আর আরেকটা রহস্য, সেটা হচ্ছে যে নবীজি শুকরিয়া আদায় করতেন, মাফ চাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। হাজিরিনে কেরাম, তো আমাদের নবীজি নিষ্পাপ, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পৃথিবীর 4 মাযহাব, মাযহাব কয়টা? আমাদের মনে আছে তো না আমরা ভুলে গেছি? পঞ্চম মাযহাবিরা আমাদেরকে আবার মাযহাব থেকে সরায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। পঞ্চম মাযহাবি একদল লোক আছে যারা মাযহাব মানে না। মাযহাব যারা মানে না এরা হচ্ছে পঞ্চম মাযহাবের অনুসারী, লামাযহাবি, ওই যে তথাকথিত আহলে হাদিস। অন্য আরেকটা পরিচয় তাদের সালাফি। এদেরকে চিনব কেমনে আমরা? আমাদের এই বাংলাদেশে যেখানে হানাফি মাযহাবের অনুসারী মানুষ, সেখানে দেখবেন কিছু লোক আছে, পুরুষ মানুষ নামাজ পড়ে বুকে হাত দিয়া মহিলাদের মতো, লামাযহাবি পরিচয় করার জন্য। আমাদের দেশে লামাযহাবি পরিচয় করার জন্য এটা হচ্ছে একটা নিদর্শন। তো ওনারা এই লামাযহাবি সম্প্রদায়, যারা লামাযহাবি সম্প্রদায় আমাদের মুসলমান জাতির জন্যে, মুসলমান জাতির ঘাড়ের উপর শনির দশা। মুসলমান জাতির ঘাড়ের উপর কি? শনির দশা। আমরা শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করতেছি, তারাবির নামাজ পড়তেছি, পাঞ্জেগানা নামাজ পড়তেছি, সুন্দর। হঠাৎ করে নতুন ফতোয়াবাজি নিয়ে কিছু লোক হাজির হইল। সেই ফতোয়াবাজি নিয়ে হাজির হইয়া কি হইল? লাভের লাভ কিছুই হয় নাই। লাভ যা হয়েছে যে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একটা সুন্দর চেইন ছিল মুসলমান সমাজের মধ্যে, সেই চেইনটা লন্ডভন্ড করে দিয়েছে তারা। আপনি 8 রাকাত তারাবির নামাজ পড়বেন নাকি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে সেই পঞ্চম মাযহাবের অধিকারী, পঞ্চম মাযহাবের অনুসারী লামাযহাবিরা। খেয়াল করছেন? তো হাজিরিনে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। 4 মাযহাবের অনুসারী পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ সকল একমত এই কথার উপর, এই আকীদার উপর যে আমাদের নবীজি নিষ্পাপ, নবীর জীবনে কোনো গুনাহ নাই। সেই নবীজি প্রতিদিন 100 বার করে তওবা করতেন। কতবার? 100 বার। আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাত।
তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নবীও আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দায়াবদ্ধতাও কিন্তু অনেক বেশি। আগে বলেছিলাম যার সম্মান যত বেশি তার দায়াবদ্ধতা তত বেশি, তার পরীক্ষা তত বেশি। আম্বিয়ায়ে কেরাম সবচাইতে বেশি সম্মানী, আম্বিয়ায়ে কেরাম সবচাইতে বেশি সম্মানী। আর নবী কুলের মধ্যে সবচাইতে বেশি সম্মানী হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকুলের মধ্যে কোনো সৃষ্টির তুলনা যার সাথে হয় না। আমি যেটা বলতে 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 অনেক দূরে চলে গিয়েছিলাম, যে তারা বলে যে নবী দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই। ভুল। না 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 না, নবীর রক্ত আমাদের রক্তের মতো নয়। নবীর গোশত মোবারক, গোশত নাম আছে কিন্তু আমাদের মতো নয়। হাজিরিনে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সবচাইতে বেশি মর্যাদাবান, এই জন্যে তাদের জীবনে পরীক্ষা তত বেশি কঠিন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি ইরশাদ ফরমান, মানুষের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন আম্বিয়ায়ে কেরাম। আর আমরা মানুষ সৃষ্টিকুলের মধ্যে, মানুষ জাতির মর্যাদা বেশি। সৃষ্টিকুলের মধ্যে অন্যান্য সৃষ্টির তুলনায় মানুষ জাতির মর্যাদা বেশি। এই কারণে এই মানুষ জাতির জবাবদিহিতা আছে, যে আল্লাহ পাক এত যত্ন করে, এত মায়া করে, দয়া করে আমাদেরকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করলেন, এবং সৃষ্টিকুলের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের মর্যাদার সার্টিফিকেটটাও দিয়ে দিলেন। সেই আল্লাহর কাছে কিন্তু আমাদের অনেক জবাবদিহিতা আছে। হাজিরিনে কেরাম, আমরা এই যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বসবাস করতেছি, জীবন ধারণ করতেছি, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের জিহ্বা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করা যাবে না, এই সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই হাত, কোনো মানুষকে সাহায্য করার জন্যে, সহযোগিতা করার জন্যে যদি এই হাতকে ব্যবহার করি, ঠিক আছে, এবং এটা ভালো কাজ। কিন্তু কোনো মানুষের কোনো সম্পদ চুরি করার জন্যে এই হাতটা যদি ব্যবহার করি, আমার হাত কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করার কাজে ব্যবহার করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমার চক্ষু দিয়া আমি সৃষ্টির দিকে তাকাইয়া সৃষ্টিকর্তার যে অসীম কুদরত, সেই কুদরত সম্পর্কে আমি চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু এই দৃষ্টি দিয়া পর স্ত্রীর দিকে তাকাইয়া প্রাণ জোড়াবো, এটার অনুমতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে আমরা ব্যবহার করতে পারবো না। কোথায় ব্যবহার করতে পারবো আর কোথায় পারবো না, এটা স্পষ্ট করে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেমন চোখের কথা আমি বললাম, এই চোখ দিয়ে দুনিয়ায় সব দেখতে পারি, কিন্তু আসক্তি নিয়ে কোনো মহিলার দিকে দৃষ্টি দিতে পারি না, নিষেধ করা হয়েছে। পর্দার ওয়াজ আছে না, পর্দার ওয়াজ আমরা তো বুঝি মহিলার পর্দা, পর্দার ওয়াজ হইলেই কি মহিলার পর্দা? আরে না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ওয়াজ করেছেন কোরআন শরীফের মধ্যে, এবং আল্লাহ পাক পর্দার ওয়াজ করতে গিয়ে পুরুষের পর্দা দিয়া ওয়াজ শুরু করেছেন, পুরুষের পর্দার ওয়াজের পরে মহিলাদের পর্দার ওয়াজ করেছেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক বলেন, ওগো আমার বন্ধু, আপনার পুরুষ উম্মত যারা আছে, পুরুষদের জন্য আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেন তারা সংযত রাখে, তাদের দৃষ্টি যেন তারা সংযত রাখে। যেদিকে ইচ্ছা সেদিকে দৃষ্টি দেওয়া যাবে না, নিষিদ্ধ কোনো ক্ষেত্র যদি থাকে চোখ দিয়ে ওই দিকে তাকানো যাবে না। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান এর হেফাজত করে। তারপরে এই পুরুষের এই পর্দার ওয়াজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ঈমানদার মহিলাদেরকে আপনি বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টি যেন তারা অবনমিত রাখে, সংযত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানের সংরক্ষণ যেন তারা করে। তাহলে পর্দার ওয়াজ আল্লাহ পাক করেছেন। প্রথমে পুরুষের পর্দা না মহিলার পর্দা? পুরুষ মানুষ আমরাও কিন্তু আমাদের পর্দার দিকে খেয়াল রাখতে হবে। যেই দিকে ইচ্ছা সেই দিকে দৃষ্টি দেওয়া যাবে না, যেখানে ইচ্ছা সেখানে লজ্জাস্থানের ব্যবহার করা যাবে না। এই জন্যে বৈধ ক্ষেত্র আছে, বৈধ ক্ষেত্র ছাড়া অন্য কোথাও লজ্জাস্থানের ব্যবহার করা যাবে না। তো এই যে চক্ষু আমাদের দেহের একটা অংশ, এই চক্ষু যেমনে তেমনি আমি ব্যবহার করতে পারি না। আমার হাত যেমনে তেমনি ব্যবহার করতে পারি না। আমার পা যেমনে তেমনি ব্যবহার করতে পারি না। একটা ছক এঁকে দেওয়া হয়েছে, এই ছকের মধ্যে আমার জীবন পরিচালনা করতে হবে। এই ছকের নাম হলো ইসলামী শরীয়ত। এই ছকের নাম কি? ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তের যে ছক, এর অনুসরণ করে আমাদের চলতে হবে। হাজিরিন, তো বাহ্যিক কিছু অপরাধ আছে। মানুষ যখন হাত দিয়ে অপরাধ করে, এক মানুষ আরেক মানুষকে ঘুষি মারে, কিল মারে, কারো উপর জুলুম করে, এটা দেখা যায়। আর কিছু অপরাধ আছে যে অপরাধগুলো দেখা যায় না, কিন্তু অপরাধ হিসেবে এগুলো খুবই মারাত্মক, অত্যন্ত ক্ষতিকর। সেই অপরাধ সংগঠিত হয় মানুষের কলবের মাধ্যমে। মানুষের কলবের দ্বারা কিছু কাজ আছে যেই কাজ করলে মানুষ সওয়াব পায়। আবার কলবের মধ্যে কিছু অপরাধ আছে, সেই অপরাধ করলে মানুষ পাপী হয়, গুনাহগার হয়, অনেক বড় গুনাহগার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং সেটা আমি খুব ভালো করে জানি যে তার অভ্যন্তরকে, তার বাতিনকে, তার কল্পকে কি প্রতারিত করে। তার কল্পের মধ্যে যখন শয়তানের প্ররোচনা শুরু হয়ে যায়, মানুষ যখন কলবের মাধ্যমে কোনো অপরাধ করতে শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানি। অন্তর দিয়ে অপরাধ করলে দুনিয়ার কোনো মানুষ এটা বুঝতে পারে না, কিন্তু আমি আল্লাহর কাছে গোপন কিছুই না। আল্লাহর কাছে গোপন কিছু আছে? আল্লাহর কাছে গোপন বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে সাত আসমান সাত জমিনের কিছুই গোপন নয়। পানির নিচে হোক, মাটির নিচে হোক, পাহাড়ের নিচে হোক, আর উপরে হোক, যেখানে যা আছে সব কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আয় আল্লাহ, হে আমাদের রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমরা প্রকাশ্যে যে আমল করি তাও তুমি খুব ভালো করে জানো, এবং আমরা যা গোপন করে রাখি তাও তুমি খুব ভালো করে জানো। দুনিয়ার সব মানুষের কাছ থেকে যা গোপনে আমি করতে পারি, আল্লাহ তোমার কাছ থেকে এই কাজটা গোপনে আমি করতে পারি না, তুমি আমার গোপন খবরও জানো। আলিমুম বিযাতিস সুদূর, মানুষের এই সিনার অভ্যন্তরে অর্থাৎ তার কলবের মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাও খুব ভালো করে জানেন। আল্লাহ পাক একটা সিগন্যাল দিয়ে রাখলেন যে বান্দা, পৃথিবীতে তুমি সতর্কতার সাথে বিচরণ করতে হবে। কারণ তুমি যদি উল্টাপাল্টা করো, আমার দেওয়া যে নিয়ম আছে, নীতি আছে, এই নিয়ম নীতির বাহিরে গিয়ে তুমি যদি চলাফেরা করো, শুনে রাখো আমি তোমার সব খবর জানি। এর অর্থ তুমি যখনই বদ আমল করবে, এজন্যে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। আমি সব জানি,
আমার কাছে গোপন রাখার কোনো সুযোগ তোমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষের ডানে আর বায়ে বিশ্বস্ত তদারক, মানুষের আমল মানুষের কাজকর্ম তদারকি করেন এবং রেকর্ড করেন। অফিস নথি রেকর্ড করে রাখেন দায়িত্বশীল ফেরেশতা, এমন দায়িত্বশীল, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যারা নির্ভরযোগ্য, যারা বিশ্বস্ত, টাকা দিয়া পয়সা দিয়া তুষামদের মাধ্যমে কোনোভাবেই তাদেরকে ম্যানেজ করা যায় না। একটা পাপ কাজ করলাম, আর কিরামান কাতিবিনের মধ্যে বাম পার্শ্বের ফেরেশতাকে আমি বললাম যে আমি 5 লক্ষ টাকা দেব, এটা যেন অফিস নথিতে রেকর্ড করা না হয়। এটা যদি আমরা বলি সম্ভব হবে? আল্লাহ পাক বলেন, না, তোমরা ম্যানেজ করতে পারবে না। তোমাদের আমলগুলো তদারকির জন্যে এবং এই অফিস নথি রেকর্ড করে রাখার জন্যে যাদেরকে আমি নিয়োগ দিয়েছি তারা আতীদুন, রাকিবুন আতীদুন, এরা নির্ভরযোগ্য, এদেরকে ঘুষ দিয়া ম্যানেজ করা যায় না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আরজ করতে চাই সেটা হলো যে আমাদের যে দেহের বাহির অংশ, যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো দিয়া যদি আমরা যে কোনো আমল করি, আমলটা যদি ভালো হয় দেখা যায়, আমলটা মন্দ যদি হয় দেখা যায়, কিন্তু কলবের মাধ্যমে যে আমল সংগঠিত হয় এটা কিন্তু দেখা যায় না। কিছু আমল আছে কলবের মধ্যে, এই আমল দিয়া মানুষ উপকৃত হইতে পারে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আদম সন্তান যখন কোনো কাজের জন্যে পরিকল্পনা গ্রহণ করে, নিয়ত যখন করে, তখন সাথে সাথে এই ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে নেকি দান করে থাকেন। পরিকল্পনা, এখনো আমল হয় নাই, কিন্তু আমলের পরিকল্পনা যে আমি এই কাজটা, এই ভালো কাজটা করব, এই পরিকল্পনাটা অন্তরের মধ্যে চলে আসলেই নেকি লেখা হয়ে যায়। আর যখন ওই আমলটা বাস্তবায়িত করা হয়ে যাবে, এই আমলটা সম্পাদন করা হয়ে যাবে, তখন আল্লাহর নবী বলেন এই আমলটা করলে আলাদা, ওই নিয়তের নেকি না, ওই আমলটা করার জন্য নেকি আলাদা। এই নেকি কত, কি পরিমাণ? যে একটা নেক কাজ করলে 10 গুণ নেকি আল্লাহ পাক দান করেন। 10 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও আছে। যেমন এক হাদিস শরীফের মধ্যে এসেছে, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তান যখন কোনো নেক আমল করে, একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 10 গুণ নেকি দান করেন। 10 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, একদম 700 গুণ পর্যন্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এই যে রেওয়ায়াত, এই রেওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী 700 গুণ পর্যন্ত এর সীমাবদ্ধ রাখেন নাই। নবীজি এই সুসংবাদটাও দিয়েছেন, আদম সন্তান যখন তার নিয়ত করার সেই ভালো আমলটা করতে পারেন, আমল করার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ সওয়াব থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, বরং 700 নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আরো অনেক বেশি সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করা, এর মর্যাদা অনেক বেশি। এই কলবের যে আমল, কলবের আমলের মধ্যে নেক আমলের নিয়ত একটা প্রশংসনীয় আমল, যেটার অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আবার কলবের মধ্যে আরও কিছু আমল আছে যে আমলগুলো মানুষের অনেক বেশি ক্ষতি করে এবং আল্লাহর দরবারে একজন বড় পাপী হিসেবে এই লোকটা পরিগণিত হয়। যেমন এই যে মানুষের হিংসা থাকে কোন জায়গায়? মানুষ মানুষকে হিংসা করে, মানুষকে হিংসা করে। হিংসাটা হচ্ছে কলবের আমল। কলব দিয়ে এই কাজটা মানুষ করে, হিংসা করে।
যাকে হিংসা করা হচ্ছে, আমি তার সামনে বসা, তার ঘরে বসে চা খাইতেছি, সে আমাকে চা খাওয়াইতেছে, আমি তার প্রতি হিংসা পোষণ করি, এই মানুষটা টের পাইতেছে না, কিন্তু টের পাইতেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ। এই জন্যে আমাদের মনে রাখা দরকার যে হিংসা এটা হচ্ছে কলবের আমল। আর আল্লাহ পাক বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, একজন আদম সন্তানের অন্তরের মধ্যে কোন ওয়াসওয়াসা তৈরি হয়, কোন ওয়াসওয়াসা তাকে প্রতারিত করে, সব আমি জানি। তো হিংসুক ব্যক্তি যখন হিংসা তার অন্তরের মধ্যে লালন করে, ধারণ করে, যাকে হিংসা করা হচ্ছে সেই লোকটা না জানলেও, দুনিয়ার আর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ সব কিছু খুব ভালো করে জানি। হিংসা এটা এটা ভালো কাজ, একটা ভালো আমল না মন্দ, ভালো না খারাপ, এটা হালাল না হারাম? এই হিংসাটা এমন ভয়ঙ্কর বদভ্যাস, আল্লাহর নবী বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আগুন লাকড়িকে পাইলে যেভাবে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়, একদম বেকার বানিয়ে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা একজন মানুষের যত নেকি আছে সমস্ত নেকিগুলোকে বরবাদ করে দেয়। হাজরিনে কেরাম, তকব্বুরি আছে, তকব্বুরি একটা, এটা হচ্ছে ওই যে কলবের একটা অপরাধ। তকব্বুরি বলতে কি বোঝায়? যে মানুষ নিজের যে গুণ আছে সেই গুণটা নিয়ে চিন্তা করে এবং সে কল্পনা করে যে এই গুণের দিক থেকে এই সমাজের মধ্যে আমার মতো আর কেউ নাই, নিজেকে সব মানুষের উপর শ্রেষ্ঠ মনে করে। মনে করেন কোনো মানুষ খুব সুন্দর সুরে তিলাওয়াত করতে পারেন, এটা ভালো কথা। সুন্দর সুরে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারা এটা অত্যন্ত ভালো একটা গুণ। কিন্তু যিনি তিলাওয়াত করতে পারেন সুন্দর করে, তার মনের মধ্যে যদি অহমিকা চলে আসে যে আমি তো একজন, আমার চাইতে ভালো কে তিলাওয়াত করতে পারে? কেউ নাই, আমি হচ্ছি সেরা, এই নিজেকে নিয়ে যখন নিজে বাহবা দিতে শুরু করে, এটাই হচ্ছে কিবির। অন্য মানুষের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা হচ্ছে কিবির। আর এই কিবির বা অহংকার এটা হচ্ছে অন্তরের অপরাধ, কলবের অপরাধ। এই অপরাধটা যেই মানুষের মধ্যে থাকে তার অবস্থা কেমন? আল্লাহর নবী বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকে সে জান্নাতে যাইতে পারবে না। ওই যে মিস্টার ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, কোন কারণে? মূল কারণটা কি ছিল? সে সেজদা করে নাই। সেজদা কেন করলো না? সেজদা না করার, নাফরমানি না করার যে মূল কারণ সেটা ছিল আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছিল। সেই অহংকার তাকে কোথায় নিয়েছে? যে আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিয়েছে। সে মালউন হয়ে গিয়েছে, জান্নাত থেকে তে বহিষ্কৃত হয়েছে, কিয়ামত পর্যন্ত তার প্রতি লানত বর্ষিত হইতে থাকবে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। খেয়াল করছেন? এই যে আমাদের কলবের অপরাধ কিবির, এই বদভ্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর একটা হচ্ছে আক্রোশ। আক্রোশ আমরা বুঝি তো, আক্রোশ হলো কোনো মানুষ আমাকে যে কোনোভাবে ব্যথা দিয়েছে, বাস যেই লোকটা আমাকে ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে, প্রতিশোধের আগুন আমার অন্তরের মধ্যে আমি জ্বালিয়ে রাখি, আমি সুযোগ পাইলে তোমাকে মজা শেখাবো। প্রতিশোধের আগুন, এই যে আক্রোশ, এই আক্রোশ অন্তরের মধ্যে নিয়ে চলা, এটাও কিন্তু কলবের একটা অপরাধ, কলবের অপরাধ। হাজিরিনে কেরাম, এই আক্রোশ যদি আমরা দমন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন। এটা কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কিছু লোকের প্রশংসা করেছেন, একদল লোক যারা রাগ সংবরণ করে মানুষের প্রতি আক্রোশ
তারা অন্তরের মধ্যে লালন করে না এবং মানুষকে যারা মাফ করে দেয় এরা হচ্ছে মুহসিন আর সৎকর্মশীল। আর আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিয়েছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে থাকেন। সুবহানাল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে যাব না, আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টিকুলের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব যে আমরা মানুষ, আর আরেকটা শ্রেষ্ঠত্ব হলো আমরা যারা ঈমানদার আখেরি জামানার নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কিভাবে, যে কুনতুম খায়রা উম্মাহ, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মত ছিল সর্বকালের সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠতম উম্মত আমার বন্ধুর উম্মত, তোমরা যারা আখেরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। তা আমাদের শ্রেষ্ঠত্ব যত বেশি, আমাদের দায়াবদ্ধতাও কি তত বেশি। অতএব আমাদের এই জীবনটা আমরা যেমনি ইচ্ছা তেমনি কাটাইতে পারবো না। আল্লাহর দেওয়া যে নিয়ম আছে, নীতি আছে, সেই নিয়ম নীতি অনুসারেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর এই নীতি অনুসারে জীবন চালাইতে হলে এটা জানার দরকার আছে কি নেই? জানা দরকার আছে কি নেই? যে এই জানার যে মূল উৎস প্রধানত দুইটা, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এটা সেই বিদ্যা, সেই ইলিম, যে ইলিমের মাধ্যমে আল্লাহর দেওয়া যে নীতি, যে ছক, সেই ছক অনুসারে একটা মানুষের জীবন পরিচালনা করা সম্ভব হয়। আর কোরআন সুন্নাহ থেকেই উৎসারিত ইজমা এবং কিয়াস। ইসলামী শরীয়তের দলিল চারটা। কয়টা? চারটা। মনে রাখবেন, ভেজাল লাগাইছে ওই পঞ্চম মাযহাবীরা কোরআন আর সুন্নাহ এছাড়া আর কিছুই মানে না, ইজমাও মানে না, কিয়াসও মানে না। খেয়াল করছেন? এরা ইজমাও বিশ্বাস করে না, কিয়াসও বিশ্বাস করে না। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী চার মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম এই কথার উপর একমত যে ইসলামী শরীয়তের যে মূল উৎস, যে দলিল, এই দলিল মোট চারটা। প্রথমত আল কোরআনুল কারীম, দ্বিতীয়ত আর সুন্নাহ, সুন্নতে রাসূল, 3 নম্বর হচ্ছে ইজমা, এরপরে হলো কিয়াস। এই ইজমা আর কিয়াস কোরআন এবং হাদিস থেকেই, আলাদা কিছু না। তো হাজিরিন, এই কোরআন এবং সুন্নাহ ইসলামী শরীয়তের যে জ্ঞান অর্জন করা হয়, যেই প্রতিষ্ঠান, যার মাধ্যমে কোরআন সুন্নাহর যে শিক্ষা, সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দরকার আছে কি নেই? দরকার আছে কি নেই? আলহামদুলিল্লাহ, রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা এটা এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে এমন সোনার মানুষ তৈরি হবে যারা আল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সহ মোট কথা শরীয়তের দলিল ভিত্তিক জীবন পরিচালনার কলা কৌশল তারা শিখবে, নিয়ম নীতি শিখবে, নিজেরা আমল করবে এবং অন্য মানুষকে এই বিষয়গুলো জানিয়ে দিয়ে তাদেরকেও আল্লাহর গোলামির হক আদায় করার প্রতি সহযোগিতা করবে। রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দিন বদিন যেন তরক্কি দান করেন, উন্নতি দান করেন, সবাই বলি আমিন। আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যারা, অনেকে ভূমি দান করেছেন, অনেকে বিভিন্নভাবে টাকা পয়সা দান করেছেন, বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ যেন কবুল করে এর উত্তম জাযা দান করেন। হাজিরিন, নবীজির একখানা হাদিস যে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজে কোনো ব্যক্তিকে যদি উৎসাহ দেওয়া হয় অথবা ভালো কাজ করার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে যিনি ভালো কাজ করবেন তিনি যেটুকু সওয়াব পাবেন, যিনি সুযোগ তৈরি করে দিলেন বা উৎসাহিত করলেন, দিক নির্দেশনা দিলেন, সমান সওয়াব আল্লাহ পাক তাকেও দান করবেন। এখানে শিক্ষার্থী বন্ধু যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কত নেকি? 10 নেকি। তো
তো প্রতিদিন যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে তাহলে কত হাজার হাজার হরফ তেলাওয়াত করবে, আর কি পরিমাণ নেকি কামাই করবে, কি পরিমাণ নেকি তারা কামাই করবে। তো যিনি এই মাদ্রাসা পরিচালনার জন্যে 5,000টা টাকা দান করলেন, 10,000টা টাকা দান করলেন, একটা শিক্ষার্থীর পৃষ্ঠপোষকতা তিনি গ্রহণ করলেন যে এই শিক্ষার্থীর যা খরচ লাগে সব আমি দেব। সমাজের বিত্তবান মানুষ এইভাবে যদি অগ্রসর হয়ে আসেন তাহলে আপনার পৃষ্ঠপোষকতায় যে শিক্ষার্থী পড়াশোনা করতেছে সে পড়াশোনা করে যেটুকু সওয়াব কামাই করবে সমান সওয়াব আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যিনি এই দ্বীনি ইলম হাসিল করার জন্য যে বুলবুলিরা এখানে আসে এই তাদেরকে সুযোগ তৈরি করে দেন, সুযোগ তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকের এই ত্যাগ বেকার বানিয়ে দেবেন না। এই শিক্ষার্থীরা বড় হবে, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হবে, সমাজকে আলোকিত করবে। যেই ব্যক্তির 2টা টাকা, 500 টাকা, 1000 টাকা এই শিক্ষার্থীর পিছনে খরচ হলো, ওই শিক্ষার্থী শিক্ষিত হওয়ার পরে যেটুকু সওয়াব কামাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পৃষ্ঠপোষককে সমান সওয়াব দান করবেন। আল্লাহ নবী বলেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমরা সহযোগিতা করি, অনেকের সহযোগিতা এক সমান কোয়ালিটির হয় না, সব মানুষের সহযোগিতা এক সমান হয় না। কেউ অপসংস্কৃতির কিছু সংগঠিত করার কাজে সহযোগিতা করে। মনে করেন যে ওই যে বৈশাখী অনুষ্ঠান, নববর্ষ উদযাপনের অনুষ্ঠান, যেখানে ড্রামা হবে, মিউজিক হবে, নাচানাচি হবে, অনুষ্ঠানের বাজেট 2 লক্ষ টাকা। হ্যাঁ, বিত্তবান এক লোক বলেন হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, ভাতিজা চাচা তো আছি, 2 লক্ষ টাকা আমি একাই দেব। তার এই যে 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করলেন, তার সহযোগিতা কিসে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমালঙ্ঘন এবং পাপাচারিতার ক্ষেত্রে তোমরা সহযোগিতায় এগিয়ে যাবে না, নিষেধ। পাপ কাজে কেউ যদি লিপ্ত হইতে চায় তাকে পাপে লিপ্ত হওয়ার জন্য সহযোগিতা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। অথচ আমরা আমাদের সমাজের বাস্তবতা কি দেখি দেখেন, আপনি একটা ভালো কাজ হাতে নিয়ে সহযোগিতার জন্য গেলে যেই লোকটা ওই যে নববর্ষ উদযাপনের অপসংস্কৃতিতে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য নিজের থেকে বলেছে, তাকে চাপাচাপির দরকার হয় নাই। সেই লোকটার কাছেই যদি আপনি যান যে আমাদের মসজিদের মিনারায় কাজ হবে, একটু টাকা লাগে তো আপনি দেন, দেখবেন যে 500 টাকা দিয়ে বিদায় করবে। 500 টাকা, 1000 টাকা না, বিভিন্ন বাহানা, ভাই আমি বিদেশ থেকে আসছি তো এটা একদম এখন খালি হয়ে গেছি, আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসছি বা ছেলের বিয়ের জন্য আসছি, এখনও তো আমার হাত খালি, এই নানান বাহানা। অর্থাৎ মসজিদের মিনারা তৈরি হবে এই কাজে আমি 1000-এর বেশি দিতে রাজি না। এই বেশি দিতে রাজি না এইটা হালাল করার জন্যে নানান বাহানা দেখায় যে মেয়ে বিয়া দিয়ে হাত খালি হয়ে গেছে, ছেলে বিয়া দিয়ে হাত খালি হয়ে গেছে এই। আর ওইদিকে নববর্ষ উদযাপিত হবে, ওইখানে হাত খালি না, হাত ভরাই আছে। এটা হচ্ছে আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ, গঠনমূলক কাজ, যার থেকে সমাজ উপকৃত হবে, যার মাধ্যমে সমাজ আলোকিত হবে, এমন কিছুতে তোমরা সহযোগিতা করো। আল্লাহর ভীতি অন্তরের মধ্যে নিয়ে ভালো কাজে তোমরা সহযোগিতা করো। এই যে রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা এমনই একটা প্রতিষ্ঠান যেখানে সহযোগিতা করলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ পালন করা হবে। ভালো কাজে আমরা সহযোগিতা করব, আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, আমরা নিজেরা আলোকিত মানুষ হব। আলোকিত মানুষ গড়ার যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসাকে
আল্লাহ পাক যেন কবুল করেন এবং দিন বদিন তরক্কি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা মা'আর রাহাতি লিকুলুবিনা ওয়া আবদানিনা। রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিনাল মুখলাসিনাল মুখলিসিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল ফরমাও, আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের পিছনে যাদের অনেক ত্যাগ আছে, অনেক শ্রম আছে, আল্লাহ সকলের এই কোশিশ কবুল ফরমাও। এর উপযুক্ত পুরস্কার তোমার পক্ষে থেকে তুমি সকলকে দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ার মুসাফির তো আমার একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ছাড়তে হবে, কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার আগে এমন কিছু ভালো আমল করার তৌফিক দাও, ভালো কাজ করার তৌফিক দাও। কবরে যাওয়ার পরে যে আমলের উত্তম প্রতিদান আমি ভোগ করতে পারবো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।